যাকে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছিলে, যদি একদিন সেই মানুষটাকে আল্লাহ হালালভাবে তোমার জীবনে ফিরিয়ে দেন। আজকের এই গল্পটা শুধু একটা প্রেমের গল্প নয়, এটা তাওবা, ধৈর্য আর আল্লাহর উপর ভরসার গল্প। শেষ পর্যন্ত শোনো, কারণ এই গল্পটা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। একটা ছেলে আর একটা মেয়ে পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। প্রথমে শুধু কথা, তারপর প্রতিদিনের অভ্যাস। একসময় তারা ভাবতে শুরু করলো, আমরা তো শুধু ভালোবাসি, এতে সমস্যা কোথায়? কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারলো এই সম্পর্ক তাদের আল্লাহর কাছ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। নামাজে মন বসে না, দোয়ায় কান্না আসে না, আর প্রতিদিন লুকিয়ে কথা বলার অপরাধবোধ বুকের ভিতর বাড়তেই থাকে। একদিন ছেলেটি একটি ইসলামী আলোচনা শুনল। সেখানে বলা হচ্ছিল, আল্লাহর জন্য যে কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে নাড়া দিল। সে মেয়েটিকে বলল, আমি সত্যি তোমাকে ভালোবাসি, তবে আল্লাহকে অমান্য করে নয়। আজ আমরা এই হারাম সম্পর্ক শেষ করে যদি আল্লাহর জন্য কল্যাণ থাকে, আল্লাহ একদিন হালালভাবে আমাদের এক করবেন। মেয়েটির চোখে অশ্রু এলো। কষ্ট হচ্ছিল, কিন্তু সে বলল, যে ভালোবাসা আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সেটা কখনো সত্যিকারের ভালোবাসা হতে পারে না। সেদিন তারা একে অপরকে ছেড়ে দিল, রাগ করে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপর শুরু হলো নতুন জীবন। তারা তাওবা করলো, 5 ওয়াক্ত নামাজে ফিরে এলো, কোরআনের সঙ্গে সম্পর্ক করলো এবং নিজেদের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করলো। কয়েক মাস পর ছেলেটি তার পরিবারকে জানালো, মেয়েটিও তার পরিবারকে জানালো। 2 পরিবার সম্মত হলো। অবশেষে কোনো গোপন সম্পর্ক নয়, কোনো হারাম নয়, আল্লাহর নামে সাক্ষীদের উপস্থিতিতে তাদের নিকাহ সম্পন্ন হলো। নিকার দিন ছেলেটি বলল, যেদিন তোমাকে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছিলাম, মনে হয়েছিল সব হারিয়ে ফেলেছি। আজ বুঝলাম আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। মেয়েটি মুচকি হেসে বলল, হারাম সম্পর্ক আমাদের অস্থিরতা দিয়েছিল, কিন্তু হালাল ভালোবাসা আমাদের দিল শান্তি, সম্মান আর বরকত। প্রিয় ভাই ও বোন, তুমি যদি আজ কোনো হারাম সম্পর্কে জড়িয়ে থাকো, মনে রেখো, সাময়িক কষ্ট সহ্য করে আল্লাহর দিকে ফিরে আসা কখনো ক্ষতির কারণ হয় না। আল্লাহর জন্য ছেড়ে দিলে আল্লাহ তোমার জন্য এমন কিছু সংরক্ষণ করে রাখেন যা তুমি আজ কল্পনাও করতে পারছো না। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বাঁচিয়ে হালাল ও বরকতময় জীবন দান করুন। আমিন।